মানুষের কথা শুনতে এবার দুয়ারে বাম কর্মী সমর্থকরা। আপনার হাত ধরেই বাঁচবে বাংলা, এই স্লোগানকে সামনে রেখে লাল বাহিনী এবার পথ চলতি মানুষের কাছে পৌঁছবে। বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলবে, শুনবে তাদের কথা, শুনবে তাদের পরামর্শ। একমাত্র বামেরাই বিকল্প, এই বার্তাকেই বামেরা তুলে ধরবে এবার দুর্গাপুরের নির্বাচনে। বিমল দাশগুপ্ত ভবনে এক সাংবাদিক সম্মেলনে দলের এই প্রচারপত্র প্রকাশ করলেন জেলা সিপিআইএম নেতা সিদ্ধার্থ বোস। পাবলিশ করার জন্য প্রথম কথা হচ্ছে, এখন তো একটা এসআইআর এর আবহে চলছে, মানুষ একটা আতঙ্কিত। প্রথম কথা হচ্ছে, আমরা তো পার্টির পক্ষ থেকে ধারাবাহিকভাবে মানুষের কাছে আমরা যাচ্ছি যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের পার্টি যারা এখন হচ্ছে যে বিচারাধীন আছে, যাদের নাম বাদ হয়েছে, তাদের নাম কোনোভাবেই যাতে বাদ না যায় এবং বিচারাধীন যাদেরকে রাখা হয়েছে তাদের নামও যেন ভোটার লিস্টে থাকে। যতক্ষণ না পর্যন্ত এই ভোটার লিস্টের নাম থাকবে না, ততক্ষণ পর্যন্ত ভোট আমরা মানছি না, ভোট করার কোনো জায়গা নেই। এটা আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যে যারা নাগরিক তাদেরকে আইনি আওতায় আনছে। দ্বিতীয় কথা হচ্ছে, যারা আরজিকর থেকে শুরু করে বিভিন্ন কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, গরু কেলেঙ্কারি থেকে বিভিন্ন ধরনের স্ক্যাম, এই স্ক্যামে যারা যুক্ত তারা বিচারাধীন নয়, তারা হচ্ছে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর যারা প্রকৃত নাগরিক তাদেরকে বিচারাধীন করছে। আমরা এর প্রতিবাদে সামগ্রিকভাবে মানুষের কাছে পৌঁছতে চাইছি এই বিধানসভা নির্বাচনে, যে বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি, বিজেপিকে মদত করছে কার্যত তৃণমূল, সেই কথা আমরা তুলে ধরার জন্য আমাদের এই যে আপনার হাত ধরেই বাঁচবে বাংলা, এই দাবিকে, এই স্লোগানকে সামনে রেখে মানুষের কাছে পৌঁছতে চাইছি। প্রশ্ন আসতেই পারে, ফের বামেরা কেন? কেন বামেদের বিকল্প শক্তি হিসেবে বলা হবে? বাম নেতৃত্বের দাবি, ত্রুটি বিচ্যুতি অনেক ছিল বামেদের শাসনকালে, কিন্তু সেই ত্রুটি শুধরে নিয়ে বাম নেতৃত্ব বারবার ভুল স্বীকার করে নিয়েছেন এবং দ্বিধাবোধ করেননি যে মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের কাছে ভুল স্বীকার করতে। দলের জেলা নেতা সিদ্ধার্থ বোস অভিযোগ করেন, তৃণমূল শাসনকালে যেভাবে দুর্নীতির বহর বেড়েছে, তাতে করে বাংলায় বিকল্প সত্যি একমাত্র বামেরাই হতে পারে, কারণ রাজ্য চালানো দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তাদের। আর বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে, বিভিন্ন ঘটনার নিরিখ সেটা বারবার প্রমাণ করেছে। অভিযোগ সিপিআইএম নেতৃত্বের। বিভিন্ন টোটো চালায়, রিক্সা চালায়, যারা আছে, যারা ওটাকে বিভিন্নভাবে তৃণমূলের যে থ্রেড কালচার, বিজেপির যে থ্রেড কালচার, এই থ্রেড কালচারের বিরুদ্ধে গিয়ে আমরা কার্যত মানুষের কাছে বলছি যে দুর্গাপুরে বামপন্থীরা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। বামপন্থীদেরকে যদি আপনারা সমর্থন করেন বা বামপন্থীদের হাতকে যদি আপনারা শক্ত করেন, আর আপনাদের হাত ধরেই বামপন্থীরা ঘুরে দাঁড়াবে, আপনাদের হাত ধরেই বামপন্থীরা আগামী দিনে দুর্গাপুরকে যেভাবে আমরা ঢেলে সাজিয়েছিলাম, কল কারখানা, স্কুল, এডুকেশন হাব যেটা তৈরি হয়েছিল, আমাদের হচ্ছে হেলথের হাব তৈরি হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হয়েছিল, সেটা পুনরায় আমরা মানুষকে এই অ্যাসুরেন্স দিতে পারি যে বামপন্থীরা বিধানসভায় দুর্গাপুর থেকে যদি পাঠাতে পারি, দুর্গাপুরের মানুষের কথা, দুর্গাপুরের মানুষের যন্ত্রণার কথা, খেটে খাওয়া গরিব মানুষের কথা, ছাত্র যুবদের কথা একমাত্র বামপন্থীরা ছাড়া কেউ বলতে পারে না। আমরা সেই কারণে এই প্রচারপত্র নিয়ে মানুষের দরবারে মানুষের কথা শুনতে এবং আমরাও মানুষের পরামর্শ নিতে এই নির্বাচনে আমরা নামতে চাইছি। আমরা এবারে খুবই আশাবাদী, কারণ এ তো আমাদের গৃহ সম্পর্কের কপি পেস্ট প্রোগ্রাম। আসলে বামেরা তৃণমূলকে এই নির্বাচনে সেফ জোন দিতে দিন রাত এক করে কাজ করছে। দুর্গাপুরে এই কর্মসূচি তারই প্রমাণ। পাল্টা তোপ জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। গৃহ সম্পর্ক অভিযান করছে ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা, আর সেটাকে কপি করে সিপিএম এর বন্ধুরা নামছে শুধু তৃণমূল কংগ্রেস দলটাকে বাঁচাতে। কারণ সিপিএম শূন্য হয়ে গেছে, মহাশূন্যের দিকে যাচ্ছে, আর এই মহাশূন্যের দিকে যেতে যেতে যাকে বাঁচাবার চেষ্টা করছে সিপিএমকে বিটি মিশালে, যারা পেনশন দেয় মাসে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর যারা দায়িত্ব নিয়েছেন, সেই সিপিএম এর বন্ধুরা বাড়ি বাড়ি যাক আর ঝান্ডা কাঁধে নিয়ে আন্দোলন করুক। মানুষের কাছে শিল্প শহরে এটাই মুখ্য বার্তা হয়ে দাঁড়িয়েছে যে শিল্প ধ্বংসকারী সিপিএম আর 34 বছরে বাংলাকে শেষ করে দেওয়া সিপিএম, যারা বর্তমানে তৃণমূলের চটি পড়ে তৃণমূলকে বাঁচানোর জন্য নেমেছে, তারা তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। এর সমস্ত দায় এবং দায়ভার সিপিএমকেই নিতে হবে। তাই 34 বছরের শাসনকালে এরা বাংলাকে পিছিয়ে দিল, আর এখন পাগলামো শুরু করেছে বাংলায় ফের ক্ষমতায় আসার জন্য। ওদের স্বপ্নই থেকে যাবে। বামেদের পাল্টা কটাক্ষ জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়ের।
পাগলও কিনা বলে ছাগলে কিনা খায়। 34 বছরের রাজত্বকালে দুর্গাপুরে বামফ্রন্টে লাল সালাম করেছে, একটা উন্নয়ন করেনি। তারা মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়ে লাল সালাম করতে বাধ্য করেছিল। এখন তো নতুন করে স্বাধীনতা পেয়েছে। প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করুন। বামফ্রন্টকেই আমি বলছি, অনুরোধ করছি যে কার বাড়িতে কি উন্নয়ন পেয়েছে, দুটো খাতা করুন। এক হচ্ছে সেই আপনার বামফ্রন্টের 34 বছরের রাজত্বকালে, এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে। মানুষের দোরগোড়ায় কীভাবে উন্নয়ন পৌঁছেছে সেটা আপনারা নিজেরা স্বীকার করুন। আর আপনারা যদি বলেন বিকল্প, আপনাদের কোনো বিকল্প নাই, আপনারা শূন্য হয়ে গেছেন। আমরা বামেদের দাবি অতীতের যা কিছু ভুল তা প্রকাশ্যে স্বীকার করেছে একমাত্র বাম নেতৃত্ব। সাহস দেখাতে পেরেছেন মানুষের কাছে গিয়ে ভুল স্বীকার করতে। অতীতের সেই ভুল শুধরে নিয়ে মানুষের কাছে ক্ষমা চাওয়ার দুঃসাহসও দেখাতে পেরেছে সেই লাল ঝান্ডা। দীর্ঘদিন রাজ্য চালানোর অভিজ্ঞতা তাদের রয়েছে, আর বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে গিয়ে তারা এই বার্তাই দিতে চাইছেন বামেরাই হচ্ছে একমাত্র বিকল্প এই বাংলায়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, ঘাটি খবর।